আর সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি প্রকাশ, তরুণী চিকিৎসকের ছবি প্রকাশের অভিযোগে তলব বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়কে তলব লালবাজারের। ছবি প্রকাশ এবং গুজব ছড়ানোর অভিযোগেই তলব করা হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। শুধু লকেট চট্টোপাধ্যায় নন, লালবাজারে তলব দুই চিকিৎসককেও। অমিত রয়েছে আমাদের সঙ্গে, অমিতের কাছ থেকে আরেকটু বিস্তারিত জেনে নেব। অমিত, বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে লালবাজার থেকে, ছবি প্রকাশ এবং গুজব ছড়ানোর অভিযোগে তাকে তলব করা হয়েছে, আর কি জানা যাচ্ছে? ঘটনার পর থেকে আমরা দেখি, ঘটনার পর থেকে কলকাতা পুলিশের তরফে বারবার সাবধান করা হচ্ছিল। তারা নিজেদের ফেসবুক পেজে তারা অ্যালার্ট করছিলেন যে ঘটনা ঘিরে কোনো বিভ্রান্তিকর পোস্ট যাতে কোনো নাগরিক না করেন। কিন্তু তারপরেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট, নির্যাতিতার ছবি, এই সমস্ত কিছু পোস্ট করা হয়েছে। এই গুজব ছড়ানো বা বিভ্রান্তিকর পোস্টের জেরে লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে লালবাজার কলকাতা পুলিশের তরফে, এমনটা কিন্তু আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। শুধু লকেট চট্টোপাধ্যায় নন, শহরের দুই চিকিৎসক কুণাল সরকার এবং আরো একজন চিকিৎসক, তাকেও তলব করা হয়েছে লালবাজারের তরফে। এমনকি এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট করার জন্য কলকাতা পুলিশের তরফে এফআইআরও রুজু করা হয়েছে। এছাড়া প্রায় 150 জন ব্যক্তি রয়েছেন যাদেরকে ইতিমধ্যে নোটিশ সার্ভ করা হয়েছে এবং তাদেরকে আস্তে আস্তে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে, এমনটাই লালবাজার সূত্রে খবর। অমিত, লকেট চট্টোপাধ্যায় ছাড়াও আরো অনেকজনকেই লালবাজার থেকে তলব করা হয়েছে। আমাদের সঙ্গে থাকো অমিত। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতা ছবি প্রকাশ করেছেন আপনি, তরুণী চিকিৎসকের ছবি প্রকাশের অভিযোগ তুলেই এই মুহূর্তে লালবাজার থেকে আপনাকে তলব করা হয়েছে, আপনি কি যাবেন? প্রথম কথা, এখনো কোনো লালবাজারের তলবের চিঠি পাইনি, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এনারা কত লোককে তলব করবে, কত কোটি কোটি মানুষকে তলব করবে। এখন তো এই ইস্যুটা এখান থেকে বেরিয়ে বাংলা থেকে পুরো দেশ, সারা বিশ্ব জেনে গেছে আজকে। এবং তারা আজকে কলকাতা পুলিশ আজকে যতটা তৎপর সোশ্যাল মিডিয়ার দিকে চোখ দিয়ে দেখছে, কে নাম লিখছে, কে ছবি দিচ্ছে, কে কি করছে, সেই তৎপরতা যদি আজকে সিবিআই কে সাহায্য করতো, প্রমাণ লোপাটা না করে তারা যদি সেদিকে সিবিআই কে সাপোর্টটা দিত, তাহলে হয়তো আমরা যেটা বিচার চাইছি সেই বিচার পেতো, আর তখন আমাদের আর দিতে কাউকে হতো না। কিন্তু নির্যাতিতার ছবি প্রকাশ করাটা কি ঠিক হয়েছে? আপনি কি ছবি প্রকাশ করেছেন? আমি নির্যাতিতার কোনো ছবি প্রকাশ করিনি, অন্তত আমার নজরে তাই আসেনি, ঠিক আছে? সুতরাং আমি কোনো তলবের এখনো চিঠি পাইনি, সুতরাং কারণ আমি এখনো কিছু বলতে পারবো না। বেশ, ধন্যবাদ।